আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে আমাদের যে নতুন ৪ পিস বাচ্চা সংগ্রহ করা হইছে, এই বাচ্চাগুলো আমরা ছাড়বো। মানে আমাদের বাসায় প্রশিক্ষণ দিব। ওদেরকে আমরা উড়ানোর জন্য রেডি করব ইনশাআল্লাহ। তো আজকে পরিকল্পনা করলাম যে ওদেরকে সুন্দরভাবে প্রপার ভাবে ছাড়ি, দেখি কি অবস্থা হয়। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমি প্রথম বাচ্চাগুলা কিভাবে সেট করি আমার বাসাতে। তার আগে ছাদটাকে সুন্দরভাবে পরিষ্কার করে থরের রুমে খাবার দিয়ে দিলাম। আমি থরের রুমে মোটামুটি ২ বেলা খাবার দেই, যেহেতু এগুলা ডিমের কবুতর। আমি মোটামুটি ১৪ পেয়ার কবুতর ডিমের জন্য দিছিলাম আরকি। এর মধ্যে আলহামদুলিল্লাহ ৯ পেয়ার কবুতর ডিম নিয়ে বইসা আছে। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বাকি ৫ পেয়ার কবুতরের ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। এইজন্য ওদেরকে আমি বেশি খাবার দেই। আর আমাদের এইখানে আপনারা জানেন ২ টা খরগোশ আছে। এই খরগোশ ২ টা আরকি আগামী কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। ২ টা বললে ভুল হবে। শুধু আমাদের সাদা খরগোশটা বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। এর জন্য ওদেরকে আমরা ভালো খাবার দিতেছি। এখন মোটামুটি গম দিয়ে দিলাম। দুপুরের আগে ওদেরকে ঘাস আইনা দিব। বাচ্চাগুলা ছাড়ার আগে আমাদের এই পাশে ৪ পেয়ার কবুতর থরে দেওয়া আছে। এই কবুতরগুলাকে আমি খাবার দিয়ে দিব। যেহেতু সবগুলা কবুতরকে আমি একসময় খাবার দিই। আর আপনারা এই কাজটাই করবেন যে কবুতরকে টাইম টু টাইম খাবার দিবেন। মানে যেই টাইমে প্রতিদিন খাবার দেন সেই টাইমেই খাবার দিবেন। আচ্ছা, আমরা হচ্ছে এই বাইরে কবুতরগুলাকে খাবার দিয়ে দিতেছি, যে কবুতরগুলো আমরা প্রথমবার ছাড়তাছি আরকি। গত ২০ দিন আগে আমরা ২ টা চিলা বাচ্চা সংগ্রহ করি, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। আর আজকে হচ্ছে এই বাচ্চাগুলা সর্বপ্রথমবার ছাড়বো আরকি। এগুলা আগে কখনো আমরা বাইরে ছাড়ি নাই। আর আমাদের যে গড়া বাচ্চা ২ টা আছে, এই বাচ্চা ২ টার মধ্যে একটা বাচ্চা খুবই ছোট। যে বাচ্চাটা প্রথম বের হইছে, এই বাচ্চাটা একদম চিচি করে। কিছুদিন আগে দেখছিলাম যে ও খাবার খাইতে পারে না ঠিকমতো। পরবর্তীতে আমরা ওদেরকে এই বড় কবুতরের সাথে দিয়ে খাবার খাওয়ার অভ্যাসটা আরকি করায় নিছি। এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাবার-দাবার খাইতে পারে ও। তবে একটা কথা হচ্ছে যে নতুন কবুতর ছাড়ার আগে সবচাইতে বেশি ভয়ভীতি কাজ করে। কারণ এই কবুতরগুলা যেহেতু আমি এখন ছাড়ছি, আগামীতে ওদের কি হবে কোনো ঠিক ঠিকানা নাই। আজকে হারায়ও যেতে পারে অথবা থাকতেও পারে। আমার বাসার কবুতর হারানোর পিছনে মোস্ট অফ দ্য রিজন থাকতে পারে আমাদের এইখানে। আমি সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করি ইদানিং, যে আমাদের বাড়ির উপরে প্রায় সময় হচ্ছে বাজ পাখির আনাগোনা দেখা যায়। আর বাজ পাখি হচ্ছে কবুতরগুলা যখন ছাড়ি তখন কবুতরগুলাকে থাবা মারে। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা কবুতরগুলাকে ছাড়লাম। অলরেডি কবুতরগুলা মোটামুটি একবার উড়ে নামছে। মানে আমাদের চিলা বাচ্চা ২ টা হচ্ছে প্রায় আধা ঘন্টা ৪০ মিনিটের মতো ওড়ার পরে আমাদের পাশের গ্রামে চইলা যায়। আমি দৌড়ে সেখানে যাই। যাওয়ার পরে দেখি যে এক ভাইয়ের বাসার উপরে আরকি উঠতাছিল। তো পরবর্তীতে ভাবলাম যে সন্ধ্যাবেলা যদি তার বাসায় নামে তাহলে তার বাসা থেকে নিয়ে আসবো। তবে আলহামদুলিল্লাহ আমাদের দুটোটা কবুতরই আস্তে বাড়ির দিকে চলে আসছে। পরবর্তীতে আর আমাদের যেহেতু উড়ানোর কবুতর নাই, যে এই গড়রা বাচ্চা ২ টাকে আস্তে দেখায়া তারপরে ওদেরকে বাসায় নামাইতে সক্ষম হই। আমার এক কাছের বড় ভাই আমাকে বলছিল যে চিলা বাচ্চা কখনো বাসা থেকে হারায় না। এই জিনিসটা আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম। কারণ যখন কবুতরগুলো আরকি অন্যদিকে চইলা যায় তখন দেখলাম যে কবুতরগুলা ঘুইরা হচ্ছে বাসা খুঁজতেছিল, যে ওদের বাসাটা আসলে কোথায়। এবং টানা ২ ঘন্টা ওরা বাসা খোঁজার পরে যখনই আমাদের বাসার উপরে আসলো, সাথে দেখলাম যে ওরা বাসা দেখে সুন্দরভাবে বাসার উপরে নেমে গেল। আর আমাদের এই গড়া বাচ্চাটা বলছিলাম খুব ছোট, কিন্তু তেমন উঠতে পারে না। তো ওরে আজকে আমরা অনেক প্রেশার দিছি এই আমাদের চিলা বাচ্চা ২ টা নামানোর জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু কবুতরগুলা বাসার উপরে চলে আসছে, এইজন্য ওদেরকে নিচে খাবার দিয়ে দিছি। আর আগামী সন্ধ্যার টাইম পর্যন্ত আমরা ওদেরকে কোনো প্রেশার দিব না। ওদেরকে চেষ্টা করব যে আমাদের এই খাঁচার নিচেই রাখার, যাতে ও পরবর্তী সময় যাতে উঠতে না পারে। তবে এখন আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই কবুতরগুলা আর হারানোর সম্ভাবনা খুবই কম। যেহেতু ওরা অনেক দূর পর্যন্ত উইড়া তারপরে আসছে এবং মোটামুটি ওরা ওদের বাসাটা চিনে গেছে আলহামদুলিল্লাহ। আমি যেটা মনে করি আগামীতে ওরা হারানোর সম্ভাবনা খুবই কম। এখন আসেন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি। কবুতর যখন আপনারা ছাড়বেন, মানে নতুন কবুতর, সবসময় চেষ্টা করবেন আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়ে কবুতরগুলা ছাড়ার চেষ্টা করবেন, যাতে কবুতরগুলা না হারায়। আর এই সময়টা হচ্ছে কবুতরগুলা হারানোর আশঙ্কা খুবই কম থাকে। কারণ কবুতরগুলা সন্ধ্যার টাইমে তেমন কোনো ছোটাছুটি করে না এবং উড়াউড়ি করে না। কবুতরগুলা বাড়ির উপরেই থাকে। আর যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে সাথে ওরা খাঁচায় ঢুকা যায়। কবুতরের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে যদি ওরে আপনি নতুন কবুতর যদি ২-৩ দিন আপনি স্বইচ্ছায় খাঁচায় ঢুকাইতে পারেন, তাহলে ৪ দিন ৫ দিনের সময় আপনি যতই প্রেশার দেন এই কবুতর হারানোর সম্ভাবনা খুবই কম থাকে। আর এই জিনিসটা প্রমাণস্বরূপ আপনারা দেখতেই পারতেছেন, সারাদিন কবুতরগুলো উড়াউড়ি করার পরে যখন বাসায় চলে আসছে, আমি এই পর্যন্ত ওদের কোনো প্রেশার দেই নাই। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের ৪ টা কবুতর খাঁচায় ঢুকে গেছে। এখন পুরা সন্ধ্যা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আগামীতে আমরা এগুলাকে আস্তে বাড়িতে উড়ানোর চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।